হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:10। তোমাদের সাথে কথা শুরু হচ্ছে। আর বাবি একটু আগেই বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে আজকে যায়নি। খেয়ে দিয়ে যায়নি বলতে চা বিস্কিট খেয়ে গেছে আর কি। ওই প্যাটিস ছিল, প্যাটিস দিলাম আর চা। তো ওই খেয়ে গেছে, কারণ কালকে রাতে ওই মটন ফটন খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য। আর ও বললো সকালে খাবে না আর কি, মানে সকালেও কালকেও না খেয়ে গেছে। না খেয়ে বলতে চা বিস্কিট আর কি। রাতে একটু ভারী খাওয়া দাওয়া হলো, সকালে আর খেয়ে যায় না। তো আমার টিফিনে আজকে রয়েছে রুটি আর আম কাটবো একটু, মা দিয়ে গেছিলো আম, তো আম কেটে নেবো, রুটি আর আম খাবো। আর ওকেও রুটি করে দিয়েছে আর ঘুগনি করে দিয়েছে, নিরামিষ, আজকে মঙ্গলবার। ঘুগনি করে দিয়েছে নিরামিষ। আর আমার না ঘুগনিটা খেতে একদম ভালো লাগে না, ওই জন্য ওর মতোই করেছিলাম আর কি। আর আমার জন্য আর রাখিনি। তো বেলায় দেখি ভাত ফাত সব করতে লাগবে, কারণ ও যেহেতু খেয়ে যায়নি, আমার রান্না বান্নাও কিছু হয়নি। তো আজকে তো পুরোপুরি নিরামিষ, কী করবো আমি জানি না রান্না বান্না। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দিয়ে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর অনেকদিন পরে শাঁখা পোলাটা পরলাম, তো হাতটা বেশ অন্যরকম লাগছে, মানে ভর্তি ভর্তি লাগছে এই আর কি। কে এসছে? মনে হয় দুধ। সেদিনকে এক প্যাকেট নেওয়া হয়েছিল, যেদিন আর কি সবাই আসলো লোকজন, যদি দুধ চা খায় ওই জন্য। এই যে সেই দুধের প্যাকেট এখনো বসানো, আবার এক প্যাকেট চলে আসলো। ভালোই হয়েছে, এইটা আমার চা হয়ে যাবে আর এটা যে পনির করব। জাল দিয়ে দিয়ে রাখলে এক প্যাকেট থেকে যায়, মানে এক সপ্তাহ আমার চলে যায় চা খাওয়ার জন্য। একাই তো খাই চা, ওই জন্য বেশি লাগে না। এক প্যাকেট দুধ মানে কাটে না, জাল দিয়ে দিয়ে রাখলে ঠিকঠাক থাকে। তো ভালোই হয়েছে, আমার তো এক প্যাকেট আজকে লাগবেই পনিরের জন্য, আর এক প্যাকেট আমার চা খাওয়ার জন্য। তো ঘর দোর গোছানো, রান্নাঘর গোছানো, সব কিছু যেন হয়েও হচ্ছে না শেষ, এরকম একটা পজিশনে আছি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও আস্তে আস্তে কোনটা হয়েছে আর কোনটা কোনটা হয়নি। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেরকম ছিল আমার ঘরটা সেই রকমই অবস্থায় রয়েছে। আর এই ঝাড়াটা এখানটাতেই রাখি, কারণ খালি বিছানা বলে রাখতে নেই, এরকম পাতা বিছানা রাখতে নেই বলে, ওই জন্য ঝাঁটাটা রাখি। তো ঠিক আছে। আর এখানে এয়ার ফ্রায়ারটা আজকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে পরিষ্কারই রয়েছে, একটু ধুলো টুলো পড়ে আছে, তো বিচ্ছিরি লাগছে দেখছে। ভালো করে মুছবো আজকে কলিন দিয়ে, মুছে আর ওপরটায় কিছু একটা সুন্দর দেখে চাপা দিতে হবে, তোমাদের সাথে শেয়ার করবো সেসব। পুজোটা হয়নি আজকে। গোপুগোলুকে আজকে সকাল সকাল আকাশ খেতে দিয়ে গেছে, ফুল টুলো আকাশ দিয়ে যায়, আমার জন্য রাখে, ও দিয়ে যায়। আর বেলায় পুজোটা করতে হবে, বেলায় বলতে বেশি বেলা করবো না, করে নেবো তাড়াতাড়ি। এই বাথরুমটা পরিষ্কার হয়নি, ওই জন্য আমি ইউজ করছি না, বাবি ইউজ করছে। বাবি সকালেই স্নান টান সব করে গেল। আমার না বেশি জন, মানে যে বাথরুমে যায় সেই বাথরুমে আমার যেতে একদম ইচ্ছা করে না, ওই জন্য এই বাথরুমটা পরিষ্কার হয়নি, আমি ইউজ করছি না। ছোট বাথরুমটা কালকে পরিষ্কার করেছি, ছোট বাথরুমটা আমি ইউজ করছি, বড় বাথরুমটা ও ইউজ করছে। আমি বলেছি আমি দুটো বাথরুম পরিষ্কার করতেই পারবো না, তুই একটা করবি আমি একটা করবো। তো আমি ছোটটা করেছি, তুই বড়টা করবি। আর ওর বড় বাথরুম পরিষ্কার করার এখন সময় নেই, ও বলেছে ছুটির দিন ছাড়া হবে না, তো ওর ওর দায়িত্ব ওটা। আর হচ্ছে টেবিলটা কালকে সব কলিন দিয়ে সুন্দর করে আমি মুছেছি, কিন্তু এই ম্যাটগুলো থেকে দেখছি আজকে ওই উনকি পোকাগুলো হয় না, ছোট 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 ছোট, কালকে ওই মা তালের বড়া করেছিল, মা সব পরিষ্কার করে রেখেই গেছিল, কিন্তু কালকে তারপরেও আমি কলিন দিয়ে মুছেছি, তারপরেও দেখছি উড়ে যাচ্ছে। তো ভালো করে আজকে আবার একবার কলিন দিয়ে বা ওই ডেটল একটুখানি দিয়ে আর ভালো করে মুছতে লাগবে। ওই পোকাগুলো আমার ঘরে ছিলই না, মানে এই যখন বড় একটা কোনো খাওয়া দাওয়া কাজবাজ হয় তারপরেই পোকাগুলো আসে, আবার কিছুদিন থাকবে আবার সব চলে যাবে। রান্নাঘরের অবস্থা তোমাদের দেখাই, সকালবেলায় হয়েছে এটা, কালকে আমি সব পরিষ্কার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সব মোটামুটি পরিষ্কারই রয়েছে, অগোছালো কিছু নেই। এখানে রুটি হয়েছে, এখানে ঘুগনিটা হয়েছে, সেই কড়াটা,
এখানে আলু আর মটরটা সেদ্ধ করেছিলাম, এটা আর ফেলিনি, কারণ হচ্ছে সান্ডুর জন্য সবজি সেদ্ধ করতে হবে, করে তারপরে এখানে মাজবো। এখানে চাটা খাওয়া হয়েছে, রুটি করা হয়েছে, এইসব জিনিসপত্র রয়েছে, করছি, আসছি আস্তে আস্তে। আর হচ্ছে বড় ঘর পরিষ্কার হয়ে আছে, পরিষ্কার বলতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এখনো ঝাড়া মোছার কাজ বাজ কিছু হয়নি, বিছানাটা করে নিয়েছি। তো চলো এবার টিফিনটা খাই বসে, রুটি আর আম খাবো বললাম, খেয়ে নিই, তারপরে কাজ বাজে হাত দেবো। খাওয়ার আগে আর হাত দিতে পারছি না, খিদে পেয়ে গেলে মাথা কাজ করে না। আজকে দেখো নয়নতারার ফুলটা কি সুন্দর হয়েছে, কত বড় পাপড়িগুলো হয়েছে। চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে, ঘড়ির কাঁটা দেখেই না, দেখতেই পেলে 1:30 বেজে গেছে। আমার স্নান পুজোই সবেমাত্র হলো, স্নান হয়ে গেছে, দেখে বুঝতে আমার স্নান পুজো সব কমপ্লিট। তোমাদের বলেছিলাম এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করবো, সেটা আর আজকে হয়ে ওঠেনি, কারণ টুকিটাকি অনেক কাজবাজ ছিল, আর সেই কাজবাজগুলো মানে কমপ্লিট করতে গিয়ে আমার আজকে ঘরের কাজ বলতে ওই ঘর পরিষ্কার করাটাই হয়েছে আর কি। আর এক্সট্রা যে কাজগুলো, যেমন এয়ার ফ্রায়ারটা পরিষ্কার করবো ভেবেছিলাম, সেটাও হয়নি। তো এরকম টুকিটাকি কয়েকটা কাজ রয়েছে, যেগুলো আজকে আর হলো না। যেমন টেবিলটা বলেছিলাম মুছবো ভালো করে, সেগুলো আর হলো না। আর এখানে বসেছিলাম একটুখানি ইউটিউবের কাজ বাজ নিয়ে, ওই জন্য আরও দেরিটা হয়ে গেছে। এমনি সব কাজ কমপ্লিট করে নিয়েছি টাইমের মধ্যেই, এই আমার নিজের কাজ করতে গিয়ে দেরিটা হয়ে গেছে। তো যাই হোক, চলো খিদে পেয়ে গেছে, এবার খেতে বসি। তোমাদের সাথেও কিছু আজকে শেয়ার করা হলো না, তো যাই হোক, প্রত্যেকদিন তো ঘর ঝাড় দেওয়া মোছা শেয়ার করছি। আর এই স্নান করে বেরিয়ে পুজো করছি, আর ঝমঝম করে আসলো বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার, দেখে বুঝতেই পারছো। তো রান্নাঘরের অবস্থা দেখো, সব একদম টিপটপ করে পরিষ্কার করে নিয়েছি। আর ওভেনের ওপর এটা দিয়েছি, এটা চাপা হিসেবে দিইনি, কিন্তু এটা হালকা হালকা ভিজেছিল, এই মোটা মোটা দিকগুলো আর কি, এই দিকগুলো ভিজে রয়েছে, ওই জন্য গ্যাসের ওপরে এইখানটায় যাতে শুকিয়ে যায় এখানটায় দিয়ে রেখেছি ওই জন্য। তো ওখানে একটা ধূপ দিয়েছি, সুন্দর গন্ধ, যাতে পুরো ডাইনিং আর এই দিকটা যাতে সুন্দর গন্ধ হয় ওই জন্য। আর বিকেলে আজকে লুচি করবো না, মঙ্গলবার করে আমাদের বিকেলে করে লুচি হয়, আজকে আর লুচি করবো না, কারণ কদিন যাবো তো এই রিচ খাওয়া দাওয়া হচ্ছে, তো আজকে আবার যদি লুচি করি তেলের জিনিস, তো তেল ময়দা ওসব যতটা অ্যাভয়েড করা যায় এখন ততটাই ভালো। মানে দুদিন উল্টো পাল্টা খাওয়া হয়েছে, তাই এখানে ঝোল করে পনিরের তরকারি নামিয়েছি। এখন তো আমি ডাল করে নিই, ভাত খাবো, একটু ঝোল লাগবে। আর বাকিটা রাতে যখন গরম করবো, যাতে আর জল না দিতে লাগে, ওই জন্য একটুখানি গ্রেভি রেখেছি, রাতে গরম করলে ওটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর ভাবছি ফ্রিজে গাজর রয়েছে, ওই গাজর দিয়ে ফ্রাইড রাইস করে নেবো, একটু অল্প করে ঘি দিয়ে, আর ওই তেলে জাস্ট ওই গাজরটা নাড়িয়ে আর ভাতটা দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো, ওই ক্যাটিস ফ্রাইড হবে আর কি। তো এই চিন্তা ভাবনা করেছি, কারণ পনির দিয়ে ভাত আকাশ খেতে চাইবে না ওরকমভাবে, তো ওই জন্যই আর কি। তো চলো ভাতটা খেয়ে নিই, একটু টিভি দেখবো, দেখতে দেখতে ভাতটা খাই, তোমাদের সাথে আর বিকেলবেলা কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6:45, অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যে দিলাম, আজকে মঙ্গলবার একটু ধুলো দিলাম, তো এইসব চলছে। এবারে চা বসিয়েছি, এদিকে গরম হয়ে গেছে জলটা, শান্তুর জন্য আগে তুলে নিই। এই যে দুধ কাটলাম, নতুন প্যাকেট আজকে যেটা দিয়ে গেল, তোমরা দেখেছিলে যখন দিতে এসেছিল, এরকম ভাবে দিলে না পরে ভর্তি হবে, হাতে লাগবে।
শুনো, এবার এক কাপ চা করে নিয়ে কখন বসবো শুধু এই মাথায় ঘুরছে এখন। তা রাখি সব ভর্তি বাবা। এই উপরের তাকটা দেখছো, উপরের তাকটা এঁটো, নিচের তাকটা কালকে, আজকে মঙ্গলবার বলে কালকে সব মুছে টুছে একদম রেডি করে রেখেছিলাম। জানি টুকটাক জিনিসপত্র এইসব দুধ ফুড রাখার জন্য লাগবে, ওই জন্য। তো চলো চাটা করি, তারপরে বাবা হবে। এক হাতে না প্রচন্ড অসুবিধা হয়। আমি একটু দুধ চাটা বেশ মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো এটা একটু দেখে নিতে হবে। পড়ে না যায়, যাই হোক আমি একটু দুধ চাটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। জানি এতটা মানে চিনি চিনি দিয়ে দুধ চা প্রচন্ড ক্ষতিকর, তাই নিজের সবকিছু যদি আমি নিজের পছন্দের গুলো ত্যাগ করে দিই শরীরের জন্য, তারপরে একটা টাইম গিয়ে নিজের ওপরেই রাগ ধরবে, কোনো কিছু করতে ইচ্ছে করবে না, তখন মনে হবে দূর আমার পছন্দে কি হচ্ছে, এরকম মনে হয়, তাই না? এখনই যদি এইসব ত্যাগ করব, তাহলে বুড়ো বয়সে কি করব? বুড়ো বয়সে গিয়ে সব ত্যাগ করব। খেতে খেতে চাটা এমন হয়ে গেছে, চাটা ত্যাগ করতে পারবো না। বিশেষ করে এই সকাল বিকেল এই টাইমটা আর কি নেশার মতো হতে থাকে, ত্যাগ করা যাবে না। মাথার যন্ত্রণা হয় না খেলে। এই কালকে হচ্ছে কেউ দুধ চা খায়নি, কালকে সোমবার, কালকে তো সোমবার ছিল, সরি রবিবার দিন, যেদিনকে সবাই আসলো না সেদিন কেউ দুধ চা খায়নি। যে কজন খেয়েছে সবাই র চা করতে বললো, কারণ অনেকটা বেলায় খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু আমি দুধ নিয়ে রেখেছিলাম কেউ যদি দুধ চা খায়, তাই ওই জন্য। সেদিনকে আমার এত কষ্ট হচ্ছিল সন্ধ্যে থেকে, মানে বলার মতো না, সন্ধ্যে থেকে এত কষ্ট হয়েছে। যাই হোক, দেখো ওটসটা ভেজালাম, সব জল টেনে নিয়েছে। আর শান্তু এরকম মানে শুকনো শুকনো একদম খেতেও পছন্দ করে। ধুনোর যেই ধূপগুলো পাওয়া যায় না এখন, সেই বাটি বাটি মতো, বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছিলাম, বিভিন্ন রকম ফ্লেভারের ধূপ দিয়েছিল, মানে ওই রকম বাটি বাটি ধুনোর ধূপই বিভিন্ন রকম, কোনোটা গোলাপের গন্ধ, কোনোটা ধুনোর গন্ধ, কোনোটা অন্যরকম কিরকম একটা ফুল ফুল মতো উগ্র উগ্র গন্ধ দিয়েছে। এত মাথার যন্ত্রণা ধরে যায় এই ধুনোর গন্ধটা, মানে এই ফুল ফুল মতো এই ধূপগুলো, সেইগুলোর গন্ধে এত উগ্র গন্ধ। এবারে আর ঠিক করেছি বিগ বাস্কেটে এইসব ধূপ টুপ অর্ডার দেবো না। তো এবারে হচ্ছে ধুনো, ওই ছোবড়া 10 টাকা করে প্যাকেট ওই কিনতে পাওয়া যায়, কিনে আনবো। আর ধুনো যেদিনকে দেওয়ার সেদিনকে অল্প করে ছোবড়া দিয়ে ধুনোই দিয়ে দেবো। এইসব ধূপ টুপের চক্করে মাথার যন্ত্রণা ঘুরে যাচ্ছে। যত আধুনিক জিনিসপত্র বেরোচ্ছে মানুষ তত কুঁড়ে হয়ে যাচ্ছি। বিয়ের আগে আগে বৃহস্পতিবার করে মঙ্গলবার করে আমি বাড়িতে পুরো মানে ধোঁয়ায় ধোঁয়া করে ফেলতাম, এত ধুনো দিতাম। কিন্তু এই বুকি কোকো আসার পরে, তারপরে এই এখন শান্তুটা হয়েছে, ধুনোর গন্ধ ধোঁয়ার গন্ধ একদম নিতে পারে না, ওদের জন্য ধূপ জ্বালানো মাথায়। একটু যে শান্তি করে ধুনো দেবে ঘরেতে, দিতে গেলে ওদের এত পরিমাণে শ্বাসকষ্ট হয়, শান্ত দিতে পারি না, মানে দিয়ে নিজেরই খারাপ লাগে, এমন করবে ও ধুনোর গন্ধ। যাই হোক, আজ বিকেলে আর রান্না বান্নার কিছু চাপ নেই সেরকম,
চাপ নেই বলতে শুধু ফ্রাইডটা করবো, ফ্রাইড করতে তো বেশিক্ষণ লাগবে না, তো ফ্রাইডটা করবো। আর শশা রয়েছে ফ্রিজে, শশা কাটবো স্যালাডের মধ্যে, পেঁয়াজ তো যে খেতে পারবো না মঙ্গলবার, শশাটা কাটবো। এইসব দিয়ে শশাটা খাওয়া হয় না, তো শশাটা আর খাওয়া হবে না, নষ্ট হবে। সেদিনকে রবিবারের জন্য কেনা হয়েছিল, রবিবার যে কাটা হবে সেটা কারুরই মাথাতে নেই, ভুলে গেছি। মার কাছে মানে মা গেল যেদিন, মার হাত দিয়ে 2-4টে পাঠিয়ে দিয়েছিলাম শশা, কারণ অত শশা খাওয়ারও লোভ নেই, আমাকেই খেতে হবে। আকাশ স্যালাডও খায় না সেরকম। তো যাই হোক, চলো চাটা খাই, মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে ধুলোর গন্ধে। একটু মানে এতক্ষণ ধোঁয়াটা এদিকটায় আসেনি, মানে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এবারে তো সারা ঘর বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। বড় ঘরের এখনো জানলা টানলা আমি খুলিনি, জানলা না খুললে শান্তুটা খুব কষ্ট হবে। ছোট আলোটা জ্বালাতে হবে, বড় আলো জ্বালিয়ে অনেক টাকা মিটার উঠে যাবে। আমাদের লাইটগুলোই যা হাই পাওয়ারের লাইট, এই বক্সটা নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা, একটুখানি সুন্দর গান চালিয়েছিলাম। দাঁড়াও, ধোঁয়া দেখতে পাচ্ছ, একদম মানে ভর্তি হয়ে গেছে, বাপরে। এই যে জানলার কাছে থাক, জানলা দিয়ে বেরিয়ে যাবে। বাবুগুলোর সাথে দেখা করিয়ে দিলাম, চলো এবার ও ঘরে যাওয়া যাক। শান্তুর জন্য এই গাড়িটা দেয়া আমার সফল হয়েছে, শান্তু আর আসছে না, এবারে ফোনটা রেখে দিয়ে চলে যাচ্ছে। বাপরে, গোপালের কাছে একটা কৌটো করতে হবে এই বাতাসা ফাতাসা রাখার জন্য, না তো খুব অসুবিধা। এই জানলাটা তো দিয়ে দিতে হবে, না তো জানলাটা না দিলে কি বলতো ভর্তি আরশোলা ঢুকবে ওই দিকটা দিয়ে। বক্সটাও নিয়ে যেতে হবে, বললে আর কিছু থাকবে না বক্সটার। এই ঘরটাও তো পুরো ধোঁয়ায় ধোঁয়া, জানলা খুলি আগে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 9:15। এই যে অনেকটা রাত হয়ে গেছে, আর আমি একটু রেডি হয়ে গেছি, বেরোবো হচ্ছে ও বাড়ি যাবো, কারণ কালকে ওই বাড়ি থেকে অফিস যাবে, গাড়ি নিয়ে যাবে, বাইক নিয়ে যাবে না, তো গাড়ি তো ওই বাড়িতে রাখা, তো ওই জন্য ওই বাড়ি যাচ্ছি। কালকে আবার ও অফিস থেকে ফিরে ও বাড়িতে গাড়ি রেখে আবার বাইক নিয়ে বাড়িতে চলে আসবো, রাতে খেয়ে দিয়ে আর কি, এরকমই প্ল্যান আছে। তো সেই মতো যা জামা কাপড় টুকিটাকি লাগবে এই ব্যাগে নিয়ে নিয়েছি, ওর অফিসের ব্যাগ তো লাগবেই, অফিসের ব্যাগ নিয়েছে। আর গপু গরু তো অবশ্যই যাবে, আর এই আমার ছেলে এখানে রেডি হয়ে বসে রয়েছে, খাওয়া দাওয়াও সব কমপ্লিট। আর যা পনিরের তরকারি করেছিলাম ব্যাগে নিয়ে নিয়েছি আকাশের অফিসের টিফিন বক্সে, কারণ সকালে ওর টিফিন বক্স লাগবে, তো ওটাই মেজে মুজে ওর মধ্যেই তরকারিপত্র যা নেওয়া নিয়ে নিয়েছি। আর মা রেখে গেছিলো মাছের তেল আর একটা মাছের মাথা, সেটাও ওখানে প্যাকেটে করে বেসিনের ওখানে রেখেছি, যাওয়ার সময় ওটা নিয়ে নেবো। আর ফুল দিয়ে যাবে সকালবেলা, দেখি সামনে ঘরে বলে যাই ফুলটা যাতে ওরা নিয়ে নেয়, কারণ যেহেতু নষ্ট হওয়ার থেকে ওরা নিয়ে পুজো করলে তাও ঠাকুর তো পাবে, তাই না? তো যাওয়ার সময় বলে যাব। তো চলো গপু বন্ধুকে ব্যাগে নিয়ে নিই, আর আকাশি গেছে বাথরুমে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে গেলে বেরিয়ে যাব। ও বলেছিল রাতে আবার গাড়ি নিয়ে বাড়ি থেকে আসবে, তো ভাবলাম সেই গাড়ি নিয়ে আবার ওকে আসতে হবে, আবার কালকে অফিস থেকে ফিরে আবার ওকে ওই বাড়ি যেতে হবে বাইক নিতে যাওয়ার জন্য গাড়ি রেখে। ওই জন্য বললাম চল একেবারে ঘুরেই আসি, কালকে সকালটা ওখানে থাকবো, একটুখানি চুলটাও কাটতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। বলছিলাম না রবিবার যাব, তো কালকের যেহেতু ওখানে থাকছে আর রবিবার তাহলে আর বাড়ি থেকে বেরোনোর সিন নেই, একেবারে কালকেই দেখি বেলার দিকে গিয়ে চুলটা কেটে চলে আসবো।